محمدا عبده ورسوله فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وفي موضع آخر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ভক্তির সাথে দরুদ ইব্রাহিম একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এমন মরণ মাওলা তুমি কাউরে দিও না এমন মরণ মাওলা তুমি কাউরে দিও না গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউরে দিও না যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই মরণের পরে ওগো সব যাবে পালাই যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের পরে ওগো সবাই হবে পর এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না এমন মরণ মাওলা তুমি কাউরে দিও না এমন মরণ মাওলা তুমি কাউরে দিও না সম্মানীয় আজকের এই ধর্মীয় সভার মাননীয় নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় আলেম ওলামায়ে কেরাম শ্রোতা হিসাবে যিনারা এসেছেন আসছেন আসবেন শ্রেণীগতভাবে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাই এবং আব্বাজি সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কোরআন হাদিসের আলোকে সাময়িক কথা বলার প্রয়াস রাখলাম আমা তৌফিক ইল্লা বিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রতি যে মালিক মাগরিব থেকে এ পর্যন্ত আমাকে আপনাকে বসিয়ে রেখেছেন কৃতজ্ঞতা স্বরূপ একবার জোরে সোরে পড়ুন আলহামদুলিল্লাহ খালি শুনে এটা যেন মনে না হয় যেখানে জালসা খালি মৌলবি শাহজাহান করছে এমন যেন শুনে না হয় আপনারা আওয়াজ দিবেন যাতে করে মনে হয় আমার সম্মুখে কিছু শ্রোতা বসে আছে বলুন ইনশাআল্লাহ তারপরে পরে জানাই দো জাহানে নবী সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদে মুস্তাফা সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি ভালোবাসাপূর্ণ দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন মোটামুটি 2.5 ঘন্টা বলা হয়েছে আবার আমি আপনাদের সম্মুখে আমি আলোচনা রাখবো জাস্ট কোরআন থেকে ইনশাআল্লাহ তবে আমরা আমল করব একবার বলুন ইনশাআল্লাহ আমি যে আয়াতগুলো পড়েছি সব আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে সর্বোপরি একটা কথা আপনাদের বলি আল্লাহ পাকের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত গোটা পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করা হয় আর সমুদ্রের পানিগুলো কলমের কালি হিসেবে ব্যবহার করা হয় আল্লাহ পাকের নিয়ামতে শুকরিয়া লিখে শেষ করা যাবে না সুবহানাল্লাহ বললেন না আমি একে একে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে বলি যেমন আজকে মাদ্রাসা ইমদাদুল উলুম হাইতাপাড়ায় বাৎসরিক দস্তারবন্দি আপনারা এসেছেন আপনারা কেউ বসে আছেন কেউ নিচে আছেন কেউ চেয়ারে আছেন কেউ দাঁড়িয়ে আছেন
এই যে জমিনের উপর বসে আছেন, এই জমিনে আমাদের আমার আপনার কত যে উপকার আছে আল্লাহ তাআলা, আমি একে একে বলছি, এগুলো আপনারা সুন্দরভাবে রেকর্ডিং করে ব্রেনের মধ্যে ভালো করে রেকর্ডিং করে নিয়ে যান, নিরালাই চুপে চুপে বসে আমার এই কথাগুলো ভাবনা চিন্তা করবে। আল্লাহ তাআলা এখানে কি বলছে শুনুন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ নবীকে বললেন, ওগো আমার বিশ্ব নবী আপনি বলুন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে করেছি বিছানা। আমি জমিন কেমন করে বানাইলাম ওগো নবী বলে দিন, আমি জমিন অসমতল বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে করেছি বিছানা। এই জমিনের ফায়দা কি? আল্লাহ নবীকে আরো বললেন, ওগো নবী বলে দিন, এই জমিনে যারা বীজ বপন করে, যারা জমিনে বীজ দেয়, আমি আল্লাহ ফসল দেব। আমি একটা ধানের চারা লাগাই, আল্লাহ বললেন বান্দা শুনে নাও, আমি এই জমিনে একটা তুমি ধানের চারা লাগাও, আমি শত শত ফসল দিয়ে থাকি। ফসল কে দেন? ফসল কে দেন? জমিনের মধ্যে ফসল কে দেন? আল্লাহ পাক ভালো দেন। আল্লাহ পাক এই ফসল, সার বিষের এতে কোনো পাওয়ারফুল নাই, এতে ক্ষমতা নাই। যদি তাই থাকতো তা আপনি শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে প্রত্যেক বছরে যে আপনার ফসল হয়, উৎপন্ন করেন, মনে করুন 1 বিঘাতে কথার দ্বারাই আপনি 10 মণ উৎপন্ন করেন, 10 মণ আপনি ফল পান। ফসল আপনি পরের বছরে গ্যারান্টি দিয়ে পারবেন সেখানে 10 মণ হতে পারে, 12 মণ হতে পারে, 8 মণ হতে পারে, তাই না বলেন? তাহলে সার বিষের যদি পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক ওতেই রেখে দিত, তাহলে তো আমার আপনার সবকিছু নিজের মতোই চলতো। কাজেই জমিনের মধ্যে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি জমিন করলাম বিছানা। ওগো নবী বলে দিন, এই জমিনে যারা অহংকারের সাথে চলবে আল্লাহ তাদেরকে বেমুখী ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াউমা তুমলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াত ওয়ালা নাসির। ওগো নবী বলুন, আমি মানুষকে নাপাক পানি দ্বারা বানাইলাম। তুমি লম্বা ফর্সা, লম্বা উঁচু বেটে, তোমার নাক লম্বা মোচা যেই হও, জমিনে তুমি গাম্ভীর্যতার সাথে চলাফেরা করো না। কেন কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইদা তুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। আমার আব্বা আব্দুল্লাহ, আমার দাদু মারা গিয়েছেন। আমার আব্বা 20 বছর আগে আমার আব্বা মারা গিয়েছেন। আল্লাহ বলেন, ওগো নবী বলে দিন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। গোটা পৃথিবীর মানুষকে নির্দিষ্ট দিনে আমি আল্লাহ জমায়েত করব। আপনি 20 বছর আগে মারা যান, 100 বছর আগে মারা যান, ওয়াখরা জাতিল আরদু আতকালাহা। এখানে আল্লাহ বলছেন সমস্ত কবরবাসীকে আল্লাহ উন্মোচিত করবেন। আল্লাহ সমস্ত কবরবাসীকে এই জমিন থেকেই, ওয়াখরা জাতিল আরদু, আল্লাহ পাক এই জমিন থেকে মানুষকে উন্মোচিত করবে। জমিন থেকেই আল্লাহ পাক, এই জমিন থেকে আল্লাহ পাক উঠাবেন। আমি আপনি কিসের তৈরি বলেন? কিসের তৈরি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। ওগো নবী আপনি বলুন, আমি মানুষকে ঠংঠঙি মাটির দ্বারা বানাইলাম, আমি মাটি দ্বারা তৈরি করেছি। আমি জিনকে আগুনের দ্বারা বানাইলাম। ওগো নবী বলে দিন, আমি মানুষকে যে আমি মাটি দ্বারা তৈরি করেছি। মিনহা খলাকনাকুম। ওগো বান্দা শোনো, আমি তোমাকে
মাটি দ্বারা বানাইলাম, আমি তোমাকে ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটির মধ্যে আসতে হবে। আজকে কোন হাজী সাহেব হাইতা পাড়ায় মারা গেলেন, আমি আপনি মারা যাইব, আমাকে মাটির মধ্যে রেখে আসা হবে। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি কি মনে করো মাটিতে তোমাকে মিশে দিল, তোমাকে মাটি দিয়ে চলে আসলো, আমার বুকের উপর খাপাচি দিয়ে দিল, আমি কি এটাই মনে করি ওগো আল্লাহ আমি কি আরো জীবিত হব না? আল্লাহ বলেন ওগো নবী বলে দিন, আমি আল্লাহ ওই মানুষ থেকে আবার আমি পুনরায় তাদেরকে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ আমাকে আপনাকে জীবিত করবেন, তারপরে তো হিসাব হবে। তারপর আমি আপনি কি করেছি, আপনি কোন পথে ইনকাম করেছেন, আমি আপনি কিভাবে কি করেছি, কে নামাজ পড়েছে, কে রোজা রেখেছে, কে চুরি করেছে, কে ব্যবসা করেছে, কে ব্যবসা করতে গিয়ে ব্যবসাতে মাল কম দিয়েছে, আবার নেওয়ার সময় কে মাল বেশি নিয়েছে, ওই দিন আল্লাহর কাছে ধরা পড়বে। ধরা পড়বে না? ওই দিন আল্লাহর কাছে আমি আপনি ধরা পড়বো। দেখেন আল্লাহ আমাদেরকে যে কলব অন্তর দিয়েছেন, এখানে আল্লাহ পাক সাথে সাথে আমাকে আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে। বিবেক বুদ্ধি এটাই বলে, আল্লাহ তাআলা বলেছেন যে দেখো আমি তোমাকে সোজা রাস্তা বাঁকা রাস্তা দুটোই দিয়ে দিলাম, তুমি সোজা রাস্তা যদি চলো তাহলে আল্লাহ তাআলার তৈরি 8টা জান্নাতের রাস্তা খোলা, আর যদি তুমি বাঁকা রাস্তায় চলো 7টা জাহান্নামের রাস্তা খোলা। তুমি কি করবে তুমি নিজে ডিসাইড করে নাও। আমি দুনিয়াতে 51 বছর 11 মাস 13 দিন 9 ঘন্টা 13 মিনিট 29 সেকেন্ড আমি তোমায় জীবন দিলাম, 30 সেকেন্ড তুমি পাইবে না। 29 সেকেন্ডের কাঁটা যখন ঘড়ির ওখানে চলে আসবে, আমি আজরাইলকে বলবো যাও ওই আব্দুল্লাহ জীবন শেষ, তুমি আমার কাছে নিয়ে এসো, আলামে আরওয়াহের মধ্যে তুমি ওর রূহটা আমার কাছে নিয়ে এসো। কাজে আমার আপনার গল্প শেষ। আমি হাজী গাজী পীর সাহেব, মৌলভী হাক্কানি পীর, কে কি আল্লাহ জানবে না, টাইম শেষ, আমার দুনিয়ার সময় শেষ। কাজেই তখন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কাজে আজকে আমরা প্রতিশ্রুতি দেব, এই জালসা থেকে এই শিক্ষা গ্রহণ করে নিয়ে যাইব যে ইনশাআল্লাহ আল্লাহ আমরা কত না গুনাহ করছি, পায়ের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, নিজের বিবেক জেহেন মানে মাথার গুনাহ, জেহেনের গুনাহ, সব রকম গুনাহ করছি, কিন্তু আল্লাহ কত ভালোবাসেন দেখেছেন? এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক দেয়, এই জমিনের দ্বারাই মাঝে মাঝে সতর্ক দেয়। এই যে আয়াত পড়ছে, আমি কিন্তু এই আয়াতের থেকে চলছে আলাম নাজআলিল আরদা মিহাদা। আর দেখবেন জমিনে মাঝে মাঝে ভূমিকম্প হয় নাই? ভূমিকম্প হয়। এই জমিনে আল্লাহ পাক ভূমিকম্প কখন দেয়? যখন গুনাহের কাজটা খুব বেশি হয়, আমার আপনার হাতের কামাই গুনাহ যখন বেশি হবে, তখন আমি আপনি আমাকে আপনাকে সতর্ক করার জন্য আল্লাহ পাক জমিনকে হালকা কাঁপিয়ে দেয়, যাতে করে বান্দা, যাতে করে মানুষ একটু বুঝতে পারে যে ওপরে একজন বসে আছেন, তার কাছে তোমাদের বিচার দিতে হবে। প্রিয় শ্রোতী মণ্ডলী, তারপর আল্লাহ কি বলছেন? ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়াল জিবালা আওতাদা। আমি পৃথিবীতে যত পাহাড় পর্বত তৈরি করেছি, ওগো নবী বলে দিন আমি পাহাড়গুলো জমিনের পেরেক করে বানাইলাম, যাতে করে জমিন নড়াচড়া না করে। আমি বিবিকে নিয়ে আমি কিংবা তুমি খাটে ঘুমাই, আমি খাটে ঘুমিয়ে আল্লাহ বলে আজকে সোমবার, রবিবার, মঙ্গলবার, ওগো বান্দা নামাজ পড়লে না, আমি আল্লাহ তোমার প্রতি এত অখুশি, আমি তোমার খাট কিংবা বিছানা জমিনে আমি ওলট পালট করে দেবো। আল্লাহ বলে বান্দা শোনো, এমন তোমরা মালিকের গোলাম হলে, এমন তোমরা রব পাইলে শুনে নাও। আমার আল্লাহ বলে ওয়াল জিবালা আওতাদা, আমি মাউন্ট এভারেস্ট বানাইলাম, উহুদ পাহাড় বানাইলাম, আমি যত পাহাড় বানিয়েছি আমি জমিনের পেরেক করে বানাইলাম। আমি বান্দাকে এত ভালোবাসি, মুসলমান আমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মুসলমান হলো, ওগো নবী আপনাকে যারা নবী বলে মেনেছে তারাও আমার বান্দা, নবী যারা ঠাকুরি পূজা করে তারাও আমার বান্দা। ওগো নবী বলে দিন আমি সবাইকে একে একে নবী করে বানাইলাম, আমি আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগৎপূর্ণ রহমত করে বানাইলাম। ওগো নবী বলুন গোটা বিশ্বের সবাই আমার বান্দা,
যখন আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার গুনাহগুলো নির্দ্বিধায় মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে বলুন? ক্ষমা চাইতে হবে। কিন্তু যদি নেমক হারাম মুনাফিক হয়ে আল্লাহর কাছে মাফ চান, এটা কেমন মুনাফিক? এটা কেমন? আজকে আমরা সমাজ কি জানেন, 5টা টাকার জন্য আমরা জাহান্নামের রাস্তার দিকে যাই। 5 টাকার জন্য। আপনি প্রমাণ নিয়ে যান, আপনি প্রমাণটা নিয়ে যান। কি প্রমাণ? এখন বাঁধাকপি ফুলকপির বাজার, এখন বাঁধাকপি ফুলকপির বাজার। আমার বাড়ি বক্তা শাহজাহানের বাড়ি শ্যামনগরে, আপনার বাড়ি হাইতাপাড়া। আপনি বাগুন চাষ করেন, আমি নদিয়া নাজিরপুরে গেলাম, আমি বেগুন কিনলাম। আমি বেগুনের উপর ভাগ আমি দোকানদারকে বললাম, ওগো ভাই শোনো, এই বেগুনটা কেমন হবে বলে দাও, বাগুনের অবস্থাটা বলে দাও। উপরে মালগুলো ভালো, কিন্তু তলাতে কানা বেগুন। উপরে কত কিমন বলেন? উপরে টাটকা মাল আছে, বাঁধাকপি উপরে সাইজ ভালো টাটকা মাল আছে, কিন্তু ভিতরে সব গোলমাল, ভিতরে সব গোলমাল। এবার এই টাটকা এই মালটার 20 টাকা দাম, আর ওইটা পার পিস পাইকারি রেট আপনার 15 টাকা। আমি তাকে কি বললাম, উপরে 7 থেকে 8 পিস মতো বাঁধাকপি ভালো আছে। আমি তাকে বললাম, আল্লাহর কসম এই বস্তায় যা দেখছো সব একই মাল, সব ভালো মাল। তাহলে আমি ওই 15 টাকাওয়ালা ওটাকে 20 টাকায় বিক্রি করার জন্য আল্লাহর কাছে আমি মিথ্যা কসম খাইলাম কি খাইলাম না বলেন? হ্যাঁ, খাইলাম না? এরকম ব্যবসায়িক নাই? ওজনে দেওয়ার সময় কম, কিন্তু নেওয়ার সময় বলেন নেবার সময় বেশি। আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহর নবীকে বললেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওগো নবী আপনি বলুন, কিয়ামতের দিনে আমরা যদি 100 মসুরির ডাল নিলাম, কিংবা আমি মুগের ডাল কিনলাম, আমি 200 গ্রাম নিলাম কম্পিউটারের ওজনে, আল্লাহ বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওগো নবী আপনি বলুন, কিয়ামতের দিনে আমার আল্লাহ দাড়ি পাল্লা ওজনও করবে। আল্লাহ বলে, বান্দা শোনো, এদিক সেদিক যাও, যাই যেটা করো, আল্লাহর কাছে মেপে মেপে কথা বলতে হবে। আমি আল্লাহকে বলবো, ও আল্লাহ রব্বুল আলামিন, আজকে হাইতাপাড়ায় জালসা, আমি জালসার প্যান্ডেলে আছি, অনেকে জালসায় তলাই নাই। আজকে মাদ্রাসার জালসা, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে আল্লাহকে বলবো, গো আল্লাহ আমি তোমার কোরআন মেনেছিলাম, তোমার নবীকে ভালোবেসেছিলাম। আল্লাহ বলবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবে, আমলনামা বার করো। তোমার আমি ডান কাঁধের ফেরেশতাকে বলবো, ও সম্মানজনক তত্ত্বাবধায়ক, তুমি যে দুনিয়াতে ছিলে এই বান্দার নেক আমলটা বার করো। আজকে যে বার হলো, আজকে সোমবার জালসা হলো, 2023 সালের জালসা। আল্লাহকে বলবো, ওগো আল্লাহ 23 সালের জালসায় আমি ছিলাম। আল্লাহ বলবে, তুমি জালসায় ছিলে না, তুমি বটতলা সাজনে তলায় তুমি সাবিনার সাথে গল্প করেছো। আল্লাহকে বলবো, ওগো আল্লাহ কেমনে তুমি জানলে? আল্লাহ বলবে, কিরামান কাতিবিনা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ হলেন অন্তর্যামী, দুনিয়ার যেটা কেউ জানে না তিনি জানেন, উনি হলেন আল্লাহ। আমি মনে মনে ভাবছি, আমার কেউ দেখতে পাবে না, চুরি করব, যেটা করব, ডাকাতি করব, ব্যবসাতে কি করব না করব, আমি ভেজাল মাল মিশিয়ে দেব, কেউ দেখতে পাইলো না। একজন দেখছেন, তিনি কে? জোর হলো না, মুসলমানের আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? জোরে সরে বলি, নারে তাকবীর। উনি হলেন আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। মনের খবর একজন জানেন, তিনি কে? একবার নালে বলবো না, গজলটা বলবো বলবো। যেটা কেউ জানে না সেটা একজন জানেন, তিনি কে? জোরে বলুন।
আল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারও চোখে কিছু যাবে না ফাঁকি, আমি জানি কি। সব কে জানেন বলেন? আল্লাহ ভালো জানেন। আচ্ছা আপনারা এখানে নেকির জন্য এসেছেন না গুনার জন্য? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন। এই সাইডে জিনারা আছেন আপনারা বলুন নেকির জন্য না গুনার জন্য? আপনারা বলবেন। ওনারা মনে হবে শালা মৌলবি আমাদের দিকে তাকিয়েছে রে ভাই। আপনারা বলুন নেকির জন্য এসেছেন। আমি হাত জোর করে বলবো এদিকে এই সাইডে আসুন। এটা শোভনীয় জিনিস নয়। যদি ভালো লাগে কোরআনের কথা বলছি, আমি কি আপনাদের নাটক করছি এখানে? এখানে আসুন, এই সাইডে আসুন, একটু কোরআনের কথা আপনারা শুনুন জি ইনশাআল্লাহ। দেখো কোরআন কোনোদিন পুরাতন হয় না। প্রত্যেক দিন সূরা ফাতিহা ইমাম নামাজ পড়ায়। আমরা কোনোদিন ইমামকে কাউকে বলতে শুনেছেন হুজুর আজকে সূরা ফাতিহা ভালো লাগলো না, অন্য কিরা দিয়ে নামাজ পড়ালে হইতো না? এমন কেউ বলে? কেউ বলে? কেউ বলে না। আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত জাদিদ করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা গান ভাইরাল হলো। কত গান ভাইরাল হচ্ছে যাচ্ছে। একবার রানাঘাটের রানু পাগলি কি এমন গান বার করলো রে বাপরে বাপরে বাপ, আপনি যেদিকেই যাবেন খালি রানু মণ্ডল। এখন সে রানী মণ্ডলের গান কোথায় চলে গিয়েছে কেউ আর খুঁজেই পাই না। কিন্তু আল্লাহর কোরআন যখন শুনবেন তখনই তাজা, যখন কোরআন শুনবেন আহা তখন মধুরতা। কারি আব্দুল বাসিত ইবনে সামাদ সাহাব রহমতুল্লাহি আলাই, ওনার কোরআন যখনই শুনবেন তখনই মনে হবে এক্ষুনি কোরআন মনে হয় নাজিল হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন হলো আমাদের, এই কোরআনকে আমরা মানবো বলুন ইনশাআল্লাহ। আর যেখানে আজকে আপনারা জালসা শুনতে এসেছে এখানে কিসের শিক্ষা দেওয়া হয়? এ বাবা কথার আওয়াজ নেই কেন? মুসলমানের আওয়াজ দিয়ে বলুন কিসের শিক্ষা দেওয়া হয়? কোরআনের শিক্ষা। সেই কোরআনে আল্লাহ পাক কি বলছেন? তো যাই হোক ভূমিকা এদিক ওদিকে গেলে হবে না। তো আল্লাহ পাক, আমি যে জমিনের আল্লাহ পাক যে নিয়ামত সম্পর্কে, এই জমিনের মধ্যে আল্লাহ পাক যে পাহাড়গুলো রেখেছে, এই পাহাড়গুলো খুঁটি করেছে কেন? যাতে করে জমিন নড়াচড়া না করে। আমার বান্দা কষ্ট করে একটু ক্লান্ত হয়ে পড়ে যায়, যখন আরাম করবে বান্দা জমিনে টেক লাগিয়ে ঘুমায়। জমিনে অনেকে ঘুমায়, জমিনের উপর খাট বিছিয়ে আমার বান্দা আরাম করে। কাজে আমি আল্লাহ আমার বান্দারে কষ্ট দিব না। ওয়াল জিবালা আওতাদা। তারপর কি বললেন? ওয়া খলাকনাকুম আজওয়াজা, ওয়া খলাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وخلقناكم أزواجا। ওগো নবী বলে দিন আমি পৃথিবীতে যা কিছু বানাইলাম আমি জোড়া জোড়া বানিয়েছি, সাদা আরো কালো, উঁচু আরো নিচু, এদিক আরো সেদিকে, ডান দিক আরো বাম দিকে, জান্নাত আরো জাহান্নাম, আসমান আরো জমিন। ওগো নবী বলে দিন সব কিছু জোড়া জোড়া, কেবল একজন বিজোড়। তিনি কে? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। قل নবী বলে দিন هو الله احد, উনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, ওয়াহদাহু লা শারীকা লা ওয়ালা মিসালা লা, আল্লাহর কোনো শরীক নাই। লাম ইয়ালিদ, নবী বলুন যারা মনে করে নবী ঈসাকে যারা আল্লাহর সন্তান মনে করে, নবী বলে দিন লাম ইয়ালিদ আল্লাহকে জন্ম দেন নাই, আবার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন বিজোড়। আল্লাহ কি? আল্লাহ বিজোড়। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখর লা বুরহানা লাহু বিহি ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। ওগো নবী বলুন যে বা যারা আল্লাহর সাথে অন্য কাউকে খোদার আসনে বসাইবে। আজকে আমি যদি মনে করি আমার 5টা কন্যা সন্তান, ওগো মৌলভী সাহেব দোয়া করুন আমার 12 বার বেটি হয়, একটা বেটার জন্য দোয়া করুন। আল্লাহ বলেন নবী বলুন আমি কাউকে নিঃসন্তান বানাই, আবার আমি কাউকে সন্তান দিই। যাদের সন্তান হয় না পীরতলা, গাঁজাতলা, ফরিদতলা কাউকে তুমি সেজদা করতে যেও না। ওগো
ওগো নবী আপনি বলুন আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা করবেন? আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা করো না। আল্লাহ বলছেন নবী সব গুনাহ ক্ষমা করব। আমি নামাজ পড়লাম হুজুর গো, আমি একবার নামাজ পড়ি তিনবার পড়ি না, ঘরে নামাজ পড়ি মসজিদে যাই না, আমি পিতা মাতাকে ভাত দিই না, আমার পিতা মাতার সাথে আমি অবাধ্য সন্তান। আল্লাহ নবীকে বললেন নবী নামাজ যদি না পড়ে আমি আল্লাহ ক্ষমা করলে করতে পারি। ওগো নবী বলে দিন কেউ যদি নিজের বিবি ছাড়া অন্য কারোর সাথে জিনা করে আমি আল্লাহ চাইলে ক্ষমা করব, কিন্তু একটি গুনাহ ক্ষমা করব না। কেউ যদি শিরকের গুনাহ করে নবী বলে দিন আমি তার শিরকের গুনাহ ক্ষমা করব না। সব গুনাহ ক্ষমা করবে কিন্তু একটি গুনাহ মাফ করবে না। সেটা কি গুনাহ? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মারাত্মক জিনিস, এটা বড় জুলুম। আচ্ছা নৌকা কিসে চলে বলেন? নৌকা পানিতে চলে। আগামী কাল যদি রাস্তার উপরে নৌকা নিয়ে আপনি যদি 50 জনকে বঠি নিয়ে যদি বলেন জোরে টান, আপনার নৌকা এক হাত সামনে আগাবে? আগাবে? তাহলে এটাকে বলে, এটাকে জুলুম করা বলে। অর্থাৎ যে যেখানকার বস্তু সেই জায়গায় যদি আপনি না রাখেন তার উপর বড় জুলুম করা হলো। কাজেই আল্লাহর কাছে যেখানে এখানে যেখানে স্রষ্টার জায়গা, স্রষ্টার জায়গা অন্য কাউকে যদি স্রষ্টা বানিয়ে দিই এটাকে জুলুম করা বলে। আল্লাহ এই জুলুমের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কাজেই জ্ঞানী গুণী মানি সম্মানী আমি আপনাদের বলবো সব গুণ আল্লাহ ক্ষমা করবে, এই গুনাহ ক্ষমা করবেন না। এত নিয়ামত দিয়েছি স্রষ্টাকে নিয়ে ভাবতে যেন না, আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করুন আল্লাহ কি কি বানিয়েছে দেখুন। ওয়াজা আল্লাহ وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। ওগো নবী বলে দিন আমি ঘুমকে করেছি আবরণকারী ক্লান্তি দূরভূতকারী। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। ওগো নবী বলে দিন তোমার দুইটা সন্তান, আমি দিনের বেলায় কর্ম করি দিনের বেলায় কাজ করো। আল্লাহ বলে বান্দা শুনে নাও একটা রাত যদি জাগো তুমি সারা রাত্রি যদি না ঘুমিয়ে সকাল বেলায় ঘুমাও তোমার মাথা চিনচিন করবি। ওই জন্য তোমার আল্লাহ তোমার মালিক এত তোমার চিন্তা ভাবনা করে। আল্লাহ বলে বান্দা শোনো আমি তোমার জন্য রাত্রিকে বানাইলাম ক্লান্তি দূরকারী। বলেন সুবহানাল্লাহ। দিনে কাজ করবেন রাত্রি বেলায় আল্লাহ পাক বলছে তুমি একটু আরাম করো, এটা আরামের এখন আরামের সময়, এখন তুমি আরাম করো। প্রিয় শ্রোতী মণ্ডলী আল্লাহ সুবহানাহু তাআলা এখানে একে একে বলছেন এত আমি নিয়ামত দিলাম। দেখবেন একদিন যদি রাত্রি বেলায় আমি আপনি যদি না ঘুমাই, একদিন রাত্রি বেলায় আমি আপনি ঘুমালাম না, পরের দিন দেখবেন অটোমেটিক মাথা ধরে, মাথা ধরে না, একটু মাথা ধরে মাথা চিনচিন করে। আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াজআলনা নাহারা মাআশা। এর মানে আল্লাহ বলছেন নবী আমি দিনকে করেছি জীবিকা অর্জনের জন্য, দিনের বেলায় বেরিয়ে যাও। রুজির মালিক কে? জোর হলো না। আচ্ছা রুজির মালিক আল্লাহ, তো আপনারা ওই খাটের উপরে ঘুমিয়ে থাকবেন, দরজা বন্ধ করে পিছন দিক থেকে খিল মেরে ঘুমিয়ে থাকুন, রুজির মালিক ঘরে আপনাকে রুজি দেবে নাকি? কি ভাবছেন রুজি আপনাকে দিয়ে যাবে? তা আমি এক্ষুনি বললাম যে রুজির মালিক আল্লাহ, এর মানে কি? রুজির মালিক আল্লাহ। ওয়াজআলনা নাগারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা নাগারা মাআশা। ওগো নবী আমি রুজির মালিক আল্লাহ, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলেন উত্তম অন্নদাতা। নবী আপনি বলুন রুজির মালিক আল্লাহ নিয়েছেন, তবে আল্লাহর একটি কথা শোনো, ফরজ নামাজ হয়ে গেল, ফজরের যখন আজান হয়ে গেল, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। ওগো বান্দা শোনো, নামাজ পড়ে তুমি দুনিয়াতে ছড়িয়ে যাও, আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে দিবেন। রুজির মালিক আল্লাহ, আবার আল্লাহ হুকুম দিয়েছেন ফজরের নামাজ পড়ো তুমি রুজির সন্ধানে বেরিয়ে যাও।
কিন্তু আমরা তা তো করি না। এক একদিন দেখা যায় আজানের আগেই মাঠে চলে যায়। অনেক মানুষ কি আছে আজানের আগে মাঠে চলে যায়। আপনি দুনিয়াকে, পার্থিব জীবনকে যেভাবে আপনি প্রাধান্য দিচ্ছেন, একটু আল্লাহর বিধি বিধান, একটু কিয়ামত অর্থাৎ পরকাল, একটু আখিরাতকে সেইভাবে প্রাধান্য দিন। জ্ঞানীগুণী মানি সম্মানী গুটি কথা রাখছি, একটু আলোচনাটা ভালো করে শুনবেন। আপনি আজানের আগেই আপনি মাঠে চলে যাচ্ছেন, আমি যেতে নিষেধ করছি না আপনাকে, আপনি মাঠে চলে যান, আপনি সারা রাত মাঠে থাকুন, কিন্তু আল্লাহ যে আপনাকে একটু সময় চেয়েছে, আল্লাহ যে একটা নির্দিষ্ট টাইম করেছে, 50 ওয়াক্ত নামাজ ছিল, কমিয়ে 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 নবীজি লজ্জিত হয়ে নবীজিকে আবার নবী মুসা বললেন, নবী কয় ওয়াক্ত নিয়ে আসতে, বলে 5 ওয়াক্ত। বলছে আবার যান, বলে আমি আর যাইবো না, আমি 9 বার গেলাম, 5 নয় 45 কমিয়ে আমাকে 5 ওয়াক্ত দিল, যতই কষ্ট হোক আমার উম্মতের উপর মেহনত করে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করাবো। কিন্তু দেখা যায় এখন আপনার এই যে জালসা যারা শুনছেন, অনেক আল্লাহর বান্দা বসে আছেন, এশার নামাজ অনেকে পড়ে নাই। নাই এমন মানুষ নাই? হাত তুলতে বলবো না, হাত তুলতে বললে ওরা জালসা শুনতে আর আসবে না, হাত তুলতে বলবো না। কিন্তু অনেক আল্লাহর ওলি বসে আছেন যারা, যিনারা এশার নামাজ পড়ে নাই। তবে একটা কথা বলি, যিনারা নামাজি আছেন এরাও সাবধান। নামাজ পড়বো, আবার নামাজ পড়ার মধ্যেও আমাদের যদি গলত থাকে, নামাজ পড়ার মধ্যেও যদি গলত থাকে, তাহলে সব আমল পিছন দিক থেকে সব বার হয়ে যাবে। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ কি ব্যাপার, আমি জিয়ারুল, আব্দুল্লাহর বেটা জিয়ারুল, আমি তো নামাজ পড়েছিলাম, আমার নামাজগুলো গেল কোথায়? বলছে এই, তুই নামাজ পড়েছিলি স্যার ওই নাজিরপুরে, তুই বাজারে গিয়ে কি করেছিলি? বলি কি করেছিলাম? আপনি মাগরিবের নামাজ পড়লেন, ইমামের পিছনে নামাজ পড়লেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ি, এই ইমামের পিছনে কাবার দিকের মুখ করে আল্লাহু আকবার, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের পরে নাজিরপুরে গেলেন, আপনি নামাজ পড়েন, আবার তাহাজ্জুদের নামাজ পড়েন, মাগরিবের নামাজের পরে নাজিরপুরে কিংবা পাটিকাপাড়ি বাজারে যান, আর বাজারে গিয়ে 30 টাকা দিয়ে এক চেন পকেটে ভরে নেন। 30 টাকা যে একটা মাল টুক করে টেনে, কি বুঝতে পারছেন না? লটারি। কি কিনেছেন? লটারি। এদিকে পিছনে এদিক ওদিক তাকাই, কেউ নাই, বলছে কেউ দেখলো না। আল্লাহ ফেরেশতারা বুঝাবে কি নামাজ পড়বে, ও টিকিটটা নিয়ে চলে গেল, মনে মনে চিন্তা করে তাহলে একবার তুমি পাইয়ে দাও। একটা লোক কি বুঝলেন, হাওড়াতে বাড়ি, বয়স্ক লোক, মোবাইলে চাইবেন, এখন খুব ভাইরাল ভিডিওটা, লিখবেন যে লটারি ফানি ভিডিও। একটা বয়স্ক মুরব্বী লোক আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, জীবনে কতই না গুনাহ করেছি মওলা, অনেকবার লটারি কেটেছি, তো এই লাস্ট বারের জন্য কাটলাম, তুমি একবার খালি 1 নম্বর আমাকে পাইয়ে দাও, এমন নামাজ রোজা করব কোনো কুল কিনারা খুঁজে পাবে না। এমন করে দোয়া করছেন, ফেরেশতারা বুঝে তোর ওই হাত খালি কবরে আসবে কখন, তোকে মুগুর দিয়ে বাড়ি দেবো, এমন নামাজ পড়িব, আর এদিক ওদিক আমি সব জাল জুত চুরি করবো। এ বাবা, আল্লাহ তো এমনি জান্নাত রাখে না। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, খালি নামাজ পড়ে কপালে ঘাটা করে তারা জান্নাত তারা পাবে না। আল্লাহ বললেন কিয়ামতের দিনে আমি নামাজিকে 2 ভাগে ভাগ করব, এক ভাগ জান্নাতি আর এক ভাগও জাহান্নামী। নামাজ পড়েও জাহান্নামে যাবে কোন নামাজি? কোন নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওগো নবী, যারা চুল দাড়ি রেখেছে, যারা এমন মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়েছে, তার বিহায় নামাজ পড়ে, তার বিহানের পরিবারটা ইসলামিক, সে নামাজ পড়ে না, বিহাই বিহানকে দেখে সে মসজিদে নামাজ পড়তে যায়, এটা নামাজ আল্লাহর জন্য হলো না, এই নামাজ বিয়ায়ের জন্য নামাজ হলো। কথা বুঝেন নাই? এমন বিআই পেয়েছে, কি বুঝলেন, আল্লাহর ওলি মানুষ যখন বিআই বাড়িতে ঢোকে, মাথায় পাগড়ি পরে আসসালামু আলাইকুম, এই বিআই জীবনে নামাজ পড়েন নাই, তখন বলছে নামাজ, ওই বিআই আমার আগে কি বলছে বিআই নামাজ পড়তে যাবেন না, ফেরেশতারা বুঝে যাবে কি ব্যাপার, বেদে কোনোদিন নামাজ পড়ে না, বলছে এই, ওর বিআই এসেছে, তুই কি বুঝলি, ওর বিআইয়ের নামাজ, এই নামাজ আল্লাহর নামাজ হইল না। আর আজকে বাস্তবিক তাই, এখন তো আমরা লোক দেখানো শিখেছি, যখনই বিপদে পড়বো তখনই দেখবেন হুজুরকে ডাকে নাই, আল্লাহকে ডাকি, কোনোদিন নামাজ নাই, কোনোদিন রোজা নাই, বৃহস্পতিবারে বাপ মারা গেল, আর অমনি শুক্রবারে জুমার দিনে সকালবেলায় ওই বাপের বেটা গিয়ে ইমাম সাহেবকে লম্বা সুর দিয়ে আসসালামু আলাইকুম, ও চিন্তা করছে ব্যাপার কি, এ মালকে তো আমার সমাজে আমার মনে হয় না, ও কোনোদিন দেখে নাই তো,
ইমাম সাহেব কোনোদিন দেখে নাই। বলে হুজুর আপনি আমাদের ইমাম সাহেব নাকি শুনলাম। বলে বলো কি ব্যাপার, কি হলো? সালাম দিচ্ছে। একজন ফেরেশতা বলছে কি ব্যাপার, এ তো কোনোদিন সালাম দেয় না। বলছি এমনি নাই, ওটার বাপ মরে গেছে, বাপের জন্য সালাম, আল্লাহর জন্য সালাম হয়েছে নাকি? ও ওর বাপের জন্য দোয়া চাইতে এসেছে। এমন হয় কি হয় না, জোরে বলুন? এমন হয় নাই? বিপদে পড়েছেন, বিপদে পড়েছেন। এবার এবার আপনার বিপদে পড়েছে, বাপ মরে গেল। যাই, বাপ মরে গেছে, ছেড়ে দে, 10টা মৌলবীকে ডাক, একটা দেশি মুরগি কেটে দে, আর দোয়া করে দে, জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতারা বলছে ওই মুরগি খাওয়া মৌলবীকে আগে ঘাড় ধরবো, তারপর তোর বাপকে ধরবো। কথা বুঝেন না? এ বাবা, আপনি যদি মনে করেন যে এইভাবে আমার বাপ জান্নাতে যাবে, আপনি যদি মনে করেন আমার আব্বা মারা গিয়েছিল, আমি মৌলভী শাহজাহান, আমাকে বাড়িতে দাওয়াত দিয়ে ডাকলেন, আমাকে বললেন ওগো হুজুর দোয়া করুন, আমার আব্বা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি 2000-এর জায়গায় 4000 দিব, আমার আব্বাকে জান্নাত দিতে হবে। ফেরেশতারা বলছে ওগো তুমি বান্দা শুনে নাও, ওই ফেরেশতা ওই মৌলভীর হাতে, ওই জান্নাত আল্লাহ রাখে নাই, জান্নাত হলো আল্লাহর হাতে। যদি এইভাবে জান্নাত দিত, পৃথিবীর কোনো মানুষ নামাজ পড়তো না। পড়তো নাকি? এ বাবা পড়তো? গত কালকের কথা, গত কালকে আমার বাড়িতে একটা লোক এসেছে। হয়তো আমার গ্রামে যদি কেউ আত্মীয় থাকেন হয়তো মাইন্ডে নেবেন না, আমার গত কালকের কথা বলছি। দিয়ে একটা লোক এসে বলছে হুজুর কি হলো? বলছে আমার বাড়িতে শোকেসের মধ্যে একটা ভিতরে তালা আছে, মানে ছোট্ট বাক্স আছে, তার মধ্যে থেকে 3.5 ভরি সোনা আউট হয়ে গিয়েছে। 3.5 ভরি সোনা চুরি হয়ে গেছে। কদিন হলো? বলছে মাস খানিক হলো। ও তা আপনি কি করেছেন? বলছে আমি 2-4 জনের কাছে গিয়েছি হুজুর, 2-4 জনের কাছে গিয়েছি, কয়েকটা নাম বলেছে, তো আপনার কাছে আসলাম। আমি তাকে ফার্স্ট টাইম বললাম ভাগো, যদি এতে যদি কাজ হতো তাহলে পৃথিবীর থানা পুলিশ কোর্টের কোনো কি দরকার ছিল? কথা বলেন, দরকার ছিল? আপনার বাড়ি হাইতা পড়ে, আমার বাড়ি শ্যামনগর। আমাকে ফোন করে বলছেন এই মৌলভী সোহেব বক্তব্য রেখে গেল। দেখ দেখ, ফোন কর ফোন কর। হুজুর আমার স্ত্রীর নেকলেস হারিয়ে গিয়েছে গো, কোথায় আছে বলুন। আমি বলে দিলাম অমুক দরজা খোলো, অমুক বাড়িতে যাইবে, অমুক দরজায় ওই তুমি যখন দরজাটা খুলবে সুন্দর একটা বাক্স পাইবে, ওই বাক্সর মধ্যে দেখবে তার পাশে একটা বস্তা আছে, ওই বস্তার লেপের তলায় তোমার এই সোনার গয়না আছে। এমন কথা আমি বলে দিলাম। তো আপনি মনে মনে ভাববেন আমি যদি এরকম বলেই দিতে পারতাম বা বলে দিতাম, তো আমার মনে হয় পৃথিবীর সব যদি কোটিপতি মৌলবীরাই হইতো, তাই না বলেন? আমি তো কোটিপতি বা মৌলবী সাহেবের কোটিপতি হতো সব চাইতে। আপনার যদি 10 লাখ টাকা হারিয়ে যায়, চুরি হয়ে যায়, আমি যদি আপনাকে খুঁজে বার করে দিই, তা আপনি আমাকে 10,000 টাকা 20,000 টাকা দিবেন, আপনার কোনো গায়ে বাঁধবে? কোনো কষ্ট হবে? তা আমার কাছে এসে বলছে যা করে খুঁজে দিতে হবে। আমি তাকে দুইটা বললাম, আমার বাপও এই বিষয়ে কিছু জানে না, আপনি আমার কাছে এসেছেন, তবে একটা কথা আমি বলি যে তাওয়াক্কুল রাখবেন, কোনো জিনিস হারিয়ে গেলে 2টা জিনিস পড়বেন। কোনো জিনিস যদি হারিয়ে যায়, কয়টা জিনিস বললাম? 2টা। একটা জিনিস প্রথমত পড়বেন ইন্না লিল্লাহি, এটা খালি মানুষ মারা গেলে পড়তে হয় না। এ কারেন্ট যদি চলে যায়, বিপদ যদি পায়ে আপনার ওছট লেগেছে, যেতে যেতে পায়ে ওছট লেগেছে, আপনি তবুও পড়বেন। মানে আমরা আমরা মনে করি যে এটা মনে হয় এইখানে পড়তে হয়, আর কোথাও পড়তে হয় না, আমরা এইটাই জানি। আমরা কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় তাই তো আমরা জানি না, এইটাই আমরা জানি না। মসজিদে জামাতের লোক এসেছে, আমাকে বলছে হুজুর একটু খেতে বসেন আমাদের সাথে। বুঝাই 7-8 ছাত্র এসেছে, আমি খেতে বসবো না, মসজিদে জামাত এসেছে। দিয়ে আমি আমি বাড়ি কাছে বাড়ি আমি খেয়ে নেবো। বলছে না হুজুর একবার বরকতান বসেন, একটু বসেন আমাদের সাথে। খেতে বসলাম। এসার সময় এসার পরে খাবার খাচ্ছে, ওর ভাতে পোকা পড়েছে। দিয়ে বলছে হুজুর ইনশাল্লাহ ভাতে পোকা পড়েছে। মানে কোথায় কি বলতে হয় আপনি তাও জানেন না। তাহলে এই হলো আমার আপনার সমাজের অবস্থা। জ্ঞানী গুণী মানি সম্মানী, কথাগুলো বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছে, আমি হাসির খোরাকি আপনাদের দিতে আসি নাই, কোরআনের কথা বলছি। কোরআনের আল্লাহ পাক নিয়ামত এত আমাদের দান করেছেন, আমরা সবাই নিয়ামতের শুকরিয়া আদায় করবো, বলুন ইনশাআল্লাহ। শুকরিয়া কিভাবে আদায় করবেন, আগে 2-4টে কথা বলে নিই, শেষে শুকরিয়া কিভাবে আদায় করবেন বলে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। তারপরে হযরত আসবেন ইনশাআল্লাহ। যে আমরা যেখানে বলতেছিলাম, কথাটা আমি যেখানে ছিলাম, যেখানে আমার আটকে গিয়েছে, বন্ধ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে এবং আপনাকে, আমি নিয়ামতকে অস্বীকার করবে, কাজেই এখানে আল্লাহ পাক যে নিয়ামত সম্পর্কে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহর নবীকে বললেন ওগো নবী বলে দিন তোমরা রুজির অভাবে রুজির তোমরা চিন্তা ভাবনা করো না। আমি সিঙ্গেল ছিলাম, আমি আমার নদিয়ায় বিয়ে করলাম। আল্লাহ বলে বান্দা শোনো, বিয়ে
করে তুমি যে বিবিকে ঘরে আনলে, রুজির মালিক আল্লাহ। তোমার 3 টাকা ইনকাম ছিল, পার ডে তোমার 500 টাকা ইনকাম ছিল। ওগো বান্দা শোনো, তুমি যখন বিয়ে করে নিয়ে আসলে, আল্লাহ তোমার ওই বিবির রুজি আল্লাহ ওর মধ্যে রেখেছেন। এটা কিভাবে একটু বুঝে নেন। এটা কিভাবে দেখেন, এটা দুই দিক থেকে হয়। এক দিক থেকে হলো, যেমন আমরা মনে করি আল্লাহ পাক যারা একটু, এই জন্য নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরিবদেরকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাত দিবে। আর যারা একটু ধনাঢ্য ব্যক্তি আছে, গরিবদের মন আল্লাহ পাক অধিক মাত্রায় আল্লাহ পাক নরম করেছেন, অধিক মাত্রায়। জানেন, আল্লাহ নবী এক সময় সাহাবাদেরকে বললেন, তোমরা যাও, তোমরা দিনের জন্য মাল নিয়ে এসো। আল্লাহ নবী বললেন, ওগো আবু বকর তুমি যাও, ওগো উমর তুমি চলে যাও, উসমান গনি চলে যান, হযরতে আলী গেলেন। আল্লাহ নবী এমন কথা বললেন না, তোমরা কে কি এনেছো বলো। আল্লাহ নবী এই কথা জিজ্ঞেস করেন নাই। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা শোনো, তোমরা বাড়িতে কে কেমন মাল রেখে এসেছো বলে দাও। নবী বললেন, কে কেমন বাড়িতে রেখে এসেছো বলো। সবাই, হযরত ওমর বলছে, হুজুর আমি 2 ভাগে ভাগ করলাম, আমি 1 ভাগ আমি নিয়ে এসেছি আর 1 ভাগ বাড়িতে এসেছি আর রেখে এসেছি। সবাই একে একে বলে। হয়তো আবু বকরকে বলে, আবু বকর তুমি কি রেখে এসেছো? আল্লাহ নবী বললেন, হুজুর আপনার এবং আল্লাহর মোহাব্বত ভালোবাসা ছাড়া আমি আবু বকর বাড়িতে কিছু রেখে আসি নাই। সুবহানাল্লাহ বললেন না? জোরে বললে হাইতা পাড়ার লোকের গুনাহ লেখে মনে হয় নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন, আল্লাহর নবী আমি আপনার এবং আল্লাহর মোহাব্বত ছাড়া আমি কিছু রেখে আসি নাই। কাজেই যারা গরিব আল্লাহ পাক অধিক মাত্রায় মনকে নরম করেছে, ওই জন্য আল্লাহ পাক এদের একটা বিষয় ভাববেন, এদের বিষয়ে রুজির আল্লাহ পাক অভাব রাখবেন না। এটা কি কারণে? আল্লাহর নবীকে বললেন, ওগো আমার বিশ্ব নবী আপনি বলুন, আমি কাউকে টাকা পয়সা দিয়ে তার ঈমানি পরীক্ষা নিয়ে থাকি, আবার কিডনিতে সমস্যা দিলাম, আমি কাউকে সুগার দিয়ে দিলাম। ওগো নবী আপনি বলুন, আমি এটা ওটা দিয়ে আমি ঈমানি পরীক্ষা নিয়ে থাকি। আমি কাউকে টাকা পয়সা দিই, ধন সম্পদ দিয়ে থাকি, তার বাপ চাকরি করে, তার বিবি চাকরি করে, আবার তার আমি চাকরি দিলাম, আবার তার বেটারেও চাকরি দিলাম, আবার যার চাকরি নাই সে চিন্তা করে, ওগো আল্লাহ সে নামাজ রোজা কোনো কিছু করে নাই, ওর বাড়িতে এত চাকরি কেন দিয়ে দিলি? ওটা আমি কারণটা বলি। নবীকে বললেন, ওগো নবী আপনি বলুন, তোমরা পেরেশান চিন্তিত হইও না, আল্লাহ রাস্তাটা অবলম্বন করে চলো। আল্লাহর কোন রাস্তা? আল্লাহর নবীকে বললেন, ওগো আমার বন্ধু আপনি বলুন, আমি যে আপনার নামটা সমুন্নত করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী বলে দিন, আমি আপনার নামটা যে সমুন্নত করে দিলাম, আপনার দ্বারাতে আমি দিনটা প্রচার প্রসার করতেছি। ওগো নবী আপনি বলুন, আমি তাদেরকে আমি এত টাকা পয়সা দিয়ে দিই, তারে আমি এইটা মনে করি, এই জিয়ারুল আব্দুল্লাহ, এই আসাদুল শফদুল্লাহ, আমি এত টাকা দিলাম, আমার রাস্তায় তারা কেমন খরচ করে এইটা দেখার জন্য আমি রুজিতে বাড়িয়েছি। ওগো নবী আপনি বলুন, আমি কারোর কিডনিতে পাথর দিলাম, আমি কারোর 2 দিক কিডনি আমি ড্যামেজ করলাম, আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিয়ে থাকি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যধারীর সাথে আমি আল্লাহ সহায়তা করে থাকি। ওগো নবী আপনি বলুন, আমি কাউকে গরিবী হালাত দিয়ে আমি ঈমানি পরীক্ষা নিয়ে থাকি, আবার কাউকে আমি ধনাঢ্য অবস্থা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি। সব কিছু আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ কাউকে রোগ দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন, আল্লাহ কাউকে রুজি দিয়ে টাকা পয়সা দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষা যে পাস করবে, কি বুঝলেন? পরীক্ষায় যে পাস করবে সেই হলো জান্নাতি, তাই তো নাকি? এই পরীক্ষায় যে পাস করবে সেই হলো জান্নাতি। মনে রাখবেন, এত রুজি আছে, দেখবেন এত টাকা ইনকাম করে তার আবার অভাবই যায় না, এত পয়সা ইনকাম করে তার অভাবই যায় না। অথচ দেখা যায় যে রিক্সা চালক, আলহামদুলিল্লাহ তার শরীর ফিটিংস রয়েছে, শরীর ভালো, কোনো অসুবিধা নাই, টাকা পয়সা আছে, আল্লাহ বলছে খালি তোকে আমি দিব, এত মাল দিব, এত মাল দিব, চিন্তার বাইরে। শেষে এমন একটা রোগ দিব, তোর দুনিয়ার সব খাবার খেতে গিয়ে তোর মুখ বন্ধ। ডাক্তারের কাছে গিয়েছে, ব্লাড টেস্ট করতে গিয়েছে, ডাক্তার বলছে যাও
তোমার মিষ্টি যত রকম মাংস আছে সব খাওয়া বন্ধ, 650 আছে। এবার যদি খাও মোটামুটি 850 হয়ে যাবে, তোমার মুখ বন্ধ। আর একজন রিক্সা চালক, যদি আপনি একটা হোটেলে চলে গিয়েছে, বলে আপনাকে কি দেব, রিক্সা চালক বলছে আমাকে মাংস দাও, রুটি দাও, খাসির মাংস যাবতীয় যা আছে তুমি সব কিছু দাও। 2 পিস মিষ্টি দই খেয়ে ওর সঙ্গে সঙ্গে বাড়ি এসেছে। আর একজন ধনাত্ম কোট শুট পারনে বলা ও ঢুকেছে, বলে হুজুর সাহেব আপনার কি দেবো, বলে আমাকে 2টা রুটি আর করলা ভাজি দাও, 450 চলছে বাপ, আমার বেশি কিছু করার নাই, আমার কিছু করার নাই। আল্লাহ বলছে আল্লাহর মায়ের দুনিয়া বার, আল্লাহর মার দুনিয়া বার। জ্ঞানী গুণী মানি সম্মানী আমি অনুরোধের সাথে জানাবো, এগুলো সব পরীক্ষা লয়, এটা পরীক্ষা স্থল। ওই জন্য আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, উনি হলেন আল্লাহ, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন দানও করেন, আল্লাহ আবার মগুদ দানও করেন। আল্লাহ নবীকে বললেন, ওগো নবী বলে দিন আহসানু আমালা, কোন ব্যক্তির আমলটা ভালো হবে, ও আমিলু সলিহাত। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিসব। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে বললেন, ওগো আমার নবী বলে দিন, আমি আল্লাহ কসম খেয়ে বললাম, আল্লাহ তাআলা কসম খাইলেন, জামানার কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুস, যতগুলো বিশ্বে মানব জাতি আছে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। নবী আপনি বলুন 3 প্রকার মানুষ তারা ক্ষতির মধ্যে হবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ প্রথমে কুল করে কথা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু আল্লাহ পাক তারপরে ইল্লা তাসনিয়া করে দিলেন, আল্লাহ পাক বাদ দিয়ে দিলেন 3 ভাগের মানুষকে, 3 প্রকার মানুষকে আল্লাহ পাক বাদ দিয়ে দিলেন। এই 3 প্রকার মানুষের মধ্যে যদি কোনো এক প্রকার হতে পেরেছি, আল্লাহর এই দুনিয়ার চেয়ে 10 গুণ জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষের মধ্যে হতে হবে, জোরে বলেন? 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে আমরা হতে রাজি আছি, আমরা হব। নাম্বার 1, ইল্লাল্লাযিনা আমানু, ওগো নবী যারা আল্লাহরে দেখে নাই, আপনারে দেখে নাই, যারা আল্লাহকে না দেখে আল্লাহ বলে মেনেছে, তাদের মালিক বলে মেনেছি। ওগো নবী আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওগো নবী বলে দিন, যারা আপনারে আমাকে মেনেছে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ঈমান আনলো, আপনাকে মানলো, আমারে মেনে নিল, ওয়া আমিলুস সলিহাত, খালি আমাকে মানে নাই এবং সাথে সাথে তারা নেক কাজও করেছে। 1 নম্বর বান্দা চলছে, ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে আবার কি করেছে, ওয়া আমিলুস সলিহাত, কি কাজ করেছে বলেন, কি কাজ, নেক কাজ। জালসাতে বসলেন, কোরআনের কথা শুনলেন, এটা ভালো কাজ নাকি গুনার কাজ, এটা কিসের কাজ? মুসলমানের আওয়াজ পায় মানে পাওয়া গেল না, কিসের কাজ, ভালো না মন্দ? এটা ভালো কাজ। আপনারা ভালো কাজে আছেন, নামাজ পড়া ভালো কাজ নাকি খারাপ কাজ? দান ধ্যান ভালো কাজ না খারাপ কাজ? সত্যের উপরে থাকা ভালো না খারাপ? ওয়া আমিলুস সলিহাত, ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিসবর। ওগো নবী বলে দিন, যারা ঈমান আনলো, ভালো কাজও করলো, সাথে সাথে হকের উপর, সত্যের উপরে থাকলো। ওগো নবী আপনি বলুন, আজকের সমাজের অবস্থা দেখুন, আপনি মনে করুন আমি মসজিদের ইমাম, আমি নামাজ পড়াই, আর এখন যারা মসজিদে যারা টাকা পয়সাওয়ালা, তারাই হলো মসজিদের ক্যাশিয়ার, তারাই হলো মসজিদের সেক্রেটারি। যারা টাকাওয়ালা মানুষ তাদের মুখে দাড়ি নাই, আপনি রাগ করবেন না, আমি আপনাকে টার্গেট করে বলি নাই। আপনি আল্লাহর যেটা দুনিয়াতে জান্নাতের ঘর বলা হয় আল মসজিদ, মসজিদকে যাদের জান্নাতের ঘর বলে, অতএব জান্নাতের ঘরের দায়িত্ব তুমি কেমনে ভাবে নিয়েছো? তুমি এত সুদ খাও, তুমি মসজিদের দায়িত্ব আছো, তুমি আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়ার পরে
তবুও তোমার আল্লাহর ভয় হয় নাই। আমি অনুরোধ করব, যদি এমন হওয়ার পরে যদি আল্লাহর হেদায়েত না পাও, তুমি আলেমদের সুহবতে থাকো। এমন নাই মসজিদে যার টাকাওয়ালা মানুষ, এখন সে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার হয়েছে, কোনোদিন সে নামাজ পড়তে আসে না, খালি জুমার দিনে একবার আসে, টুক করে আওয়াজ দেয়, ওই যে আমাদের ক্যাশিয়ার এসেছে। আমি আপনার লোক দিয়ে আঙ্গুল দেখাচ্ছে, মানে আপনি না হয়, মানে বোঝানোর জন্য বলছি, ওই যে আমাদের সেক্রেটারি সাহেব এসেছে মসজিদের। একবার দেখবেন ইমাম সাহেব কিছু করার নেই, কিছু বলতে গেলেই ইমামের জায়গা থাকবে না, কিচ্ছু করার নেই। আপনি বিয়ে দিয়েছেন, আপনার বিয়েতে পণ নেবেন, আমি ইমাম যদি বলতে যাই আপনি বিয়েতে পণ নিয়েছেন চলবে না, হারাম, বলে আপনাকে বিয়ে পড়াতে হবে না, কত হুজুর আমার কাছে আছে, আপনি চলে যান, কিচ্ছু করার নেই। কাজেই সমাজ, নিজের মানসিকতা চেঞ্জ করুন, সমাজ ইনশাল্লাহ চেঞ্জ হবে, ইনশাল্লাহ। নিজের মাইন্ডকে চেঞ্জ করুন, সব সময় নিজের মনের ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনাটা রাখবেন না। ফার্স্ট টাইম আপনি পজিটিভ চিন্তা ভাবনাটা আগে নিয়ে আসবেন, নেগেটিভ মাইন্ড আপনি কখনো নিয়ে আসবেন না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বলছেন, মসজিদে যাওয়ার পরেও যদি আপনি হেদায়েতের রাস্তা না পান, আম্মা জান আল্লাহ রসুলের বেটি হযরত ফাতিমা, জানেন হযরত ফাতিমার একটা বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। কি বলেন? ইহুদি বান্ধবী, তার বিয়ে। তো বিয়েতে তার বাদশা, খুব কোটিপতি মহিলা, ইহুদি মহিলা, আল্লাহর সেই ইহুদি মহিলা তার বাপকে বলছে, আব্বুজি আমার তো বিয়ে দিচ্ছেন আপনি, কিন্তু একটা শর্ত আছে, আপনি আমাকে আমার বিয়ে দিয়ে দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটা বান্ধবী আছে, আমার বান্ধবীকে আপনাকে দাওয়াত করতে হবে। বলে কে সে? বলে সে ফাতিমা। বলে সে কি ধনী নাকি গরিব? বলে সে গরিব, তার যে শরীরে আমি পোশাক দেখেছিলাম, ওর পোশাকে 4 জায়গায় তালিওয়ালা। তখন বাদশাহ বলছে তাকে দাওয়াত দেওয়া যাইবে না, তাকে দাওয়াত দেওয়া যাইবে না। বাদশার মেয়ে, ইহুদি মেয়ে বলছে, তাকে যদি আপনি দাওয়াত না দেন আমি খাইবো না, আমি বিয়ের পিঁড়িতে বসবো না, আমি নিজে আত্মহত্যা করব। দেখুন কেমন বান্ধবী, দেখুন, আমি সংকীর্ণ বলছি। অর্থাৎ ফাতিমাকে দাওয়াত যে করতে যাবে, বাদশা তখন ওই ইহুদি মেয়েটিকে বলছে, শোনো, তাহলে তুমি চিঠি লেখো, চিঠিতে লেখো ফাতিমাকে বলো যে তার বংশে কোনো রাজা বাদশা ছিল কিনা, তার মায়ের বংশে, তার পিতার বংশে যদি রাজা বংশ থাকে আমি তাকে আসতে বলবো, কোনো অসুবিধা নাই। চিঠি লিখেছে, বান্ধবীর কাছে চিঠি পৌঁছে গেল, ফাতিমার কাছে চিঠি পৌঁছে গিয়েছে। বান্ধবী ফাতিমা চিঠি পড়ে দিয়েছে, এই ব্যাপার, নবীজির কাছে শিকায়েত, আব্বাজান আমার বান্ধবীর বিয়ে, আমি না গেলে বিয়ের পিঁড়িতে বসবে না, অতএব আমাকে বলেছে আমি বিয়েতে যাইব, তবে আমার বংশে কি কোনো রাজা বাদশা আছে? এই চিঠিতে উত্তর আপনার লিখে দিতে হবে। নবীজি বলেন, ও ফাতিমা শোনো, তুমি তোমার বংশে রাজা বাদশা নাই, তুমি তলাতে নিচে, চিঠির নিচে তুমি লিখে দাও যে দুনিয়াতে যে রাজা বাদশাহ যিনি বানান সেই মালিকের বন্ধু হলেন আমার আব্বা। বলেন সুবহানাল্লাহ। এই কথা লিখেছেন। এই কথা লেখার পরে যাই হোক, বলে ঠিক আছে, অনুমতি দাও। অনুমতি যখন যাবে, পরের দিন সকালবেলায় মা ফাতিমা আল্লাহ নবীকে বলছে, আব্বু আমি যাইব তো বিয়ে আগামীকালকে সকালবেলায়, তো কি পরে যাইব, কি পোশাক পরবো? নবীজি কিছু বললেন না। আল্লাহ তাআলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের পোশাক পরিয়ে ওই বান্ধবীর বাড়িতে নিয়ে গিয়েছিল। সেই ফাতিমার পোশাক দেখে সবাই অবাক, সমস্ত মহিলারা, তার বান্ধবীরা ফাতেমারে জিজ্ঞাসা করছে, এই তুমি পোশাক কোন মার্কেট থেকে কিনলে, আমাকে সেই মার্কেটের রাস্তাটা বলো। হযরতে ফাতিমা বললেন, ওই মার্কেটে যদি যেতে চাও, ওই মার্কেটের নাম হলো ইসলাম। ওগো তোমরা শোনো, এ দুনিয়ার কোন মার্কেট থেকে এই পোশাক কিনা হয় না, ওই মার্কেটের নাম ইসলাম। বলে রাস্তা বলে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো রাস্তা। বলে কিভাবে যাইবো? এই লাইনটা বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা জানের কাছে একটা কালিমা রয়েছে, ওই কালিমা যদি পড়ো তুমি ওই জান্নাতের মার্কেটে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমার কাছে মহিলাগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মেরে মোহতারাম সামিঈনে কেরাম, দেখেন তাদের চিন্তা ভাবনা সর্বসময় খালি হৃদয়ে ইলাহি ছিল, অর্থাৎ আল্লাহকে খুশি করব। কাজে জ্ঞানী গুণী মানি সম্মানী যিনারা এখানে বসে আছেন, উপস্থিত আছেন, আমাদের যে কোনো কাজ আমরা আল্লাহকে খুশি করব। আল্লাহকে
খুশি করার অর্থে আমরা সামনে আগিয়ে যাইব। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত হযরত এসেছেন, হযরত বয়ান রাখবেন। আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি। আসমান বানিয়েছেন, সূর্য বানিয়েছেন আল্লাহ। দেখেন আল্লাহ বলছে, লাস্ট আমার কথা, আল্লাহ বলছে এ বান্দা শোন, তুমি দুনিয়াতে তুমি যে ফ্রিজ ব্যবহার করো, ফ্রিজে তুমি পানি ঠান্ডা করতে দাও, এই বান্দা শুনে নে, আমি তোর দুনিয়াতে এমন একটা ফ্রিজ সিস্টেম করে দিয়েছি, তুমি টিউবওয়েল তুমি টিপো, শীতের সময় যদি পাম্পিং করো তোমাকে আমি গরম পানি দিব, আর গরমের সময় যদি পাম্পিং করো আমি আল্লাহ টিউবওয়েল থেকে ঠান্ডা পানি দেব। বলুন সুবহানাল্লাহ। আগো এমন হয় নাই? আল্লাহ বলছে তাহলে দুনিয়ার ফ্রিজ হলো নাকি আমার তৈরি ফ্রিজ হলো? কাজেই জ্ঞানী গুণী মানি সম্মানী আল্লাহ পাকের লাখ লাখ আমরা আমরা অফুরন্ত আমরা নিয়ামত ভোগ করছি। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে যেটা বললেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী আপনি বলে দিন, আমি আল্লাহ তাআলা আমি মাথার উপরে একটা সূর্য বানিয়েছি। গোটা পৃথিবীকে যে সূর্য আলোয় আলোকিত করে দেন, আপনি কলকাতা জাদুঘরে চলে যান, আপনি ভিতরে অন্ধকার দেখতে পাইবেন, তারা নকল চন্দ্র নকল সূর্য বানিয়েছি। কিন্তু তাদের বলুন, ওই সূর্য চন্দ্র যদি গোটা দুনিয়ায় আলোকিত করতে পারে, আল্লাহ বলে ওগো আমার জগৎবাসী শোনো, আমি তোমাদের এক একটা বিবেক দিয়েছি, কিন্তু এমন এমন বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন, ও আনজালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা, আমি আসমানের মধ্যে এত হাজার হাজার চালুন আমি রেখেছি, আমি আল্লাহ এমন তোমায় পবিত্র বৃষ্টি বর্ষণ করি। ওগো নবী বলে দিন, আমি ওই বৃষ্টি দ্বারা আমি গম উৎপন্ন করি, আমি পাট চাষ করি, বাগুন চাষও করি, আমি সবজি চাষও করি। ওগো জগৎবাসী শোনো, এত কিছু আল্লাহ তাআলা দিল, তবে কেন বান্দা শুনে নাও, আল্লাহ রাস্তায় কেন আসবে না? আল্লাহ বলে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ওগো বান্দা শোনো, আল্লাহ তোমাকে বানিয়েছে। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ বললেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে চেহারা দিয়ে বানাইলাম, আমি আল্লাহ 32টা দাঁত দিলাম, আমি একটা এত বড়, আমি একটা এতটা বানাই নাই, আমি শেপ সাইজ করে ওরে বান্দা আমি এত করে বানাইলাম। তবে দুনিয়া দেখে কেন তোমরা নিজের মালিককে ভুলে গেলে? তোমরা বলো কিসে তোমাদের তোমাদের মালিককে ভুলাইলো? ওগো বান্দা শোনো, আজকে তাজমহল দেখতে গোটা পৃথিবীর লোক আসে। ওগো বান্দা শোনো, জান্নাতের মধ্যে যদি একটা ইট দেখতে পাও, গোটা পৃথিবী বিক্রি করে জান্নাতের একটা ইটের মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কি দেখে আল্লাহকে ভুলে গেলে? আল্লাহ বলে একজন আছেন। কাজেই আমি বলি, এত নিয়ামত বলতে গেলে অনেক সময়ের দরকার। কাজেই দেখুন, যে কথা আমি আপনাদের রাখতে চাইলাম, আমার মোট কথা আপনার কাছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে ইনশাল্লাহ এত নিয়ামত শুনলাম, আর আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। আচ্ছা, লাস্টে বলেছিলাম শুকরিয়ার বিষয়ে কিছু বলবো, মানে শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন, শুকরিয়া এটাও তো বলতে হবে নাকি? আমি খালি নিয়ামত বললাম, নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবেন? আপনি আপনার শরীরের আগে বলি, নাম্বার 1 হলো আমার শরীরের শুকরিয়া কেমন? ওগো আল্লাহ রব্বুল আলামিন আমাকে 2টা পা দিলেন, 2টা হাত দিলেন, আপনি এমন কান দিলেন, ঘর থেকে মা ডাকলে মায়ের আওয়াজ, আর বিবি ডাকলে বিবির আওয়াজ আমি ডিভাইডেড করতে পারি, এটা কার আওয়াজ আমি আল্লাহ বুঝতে পারি। আল্লাহ বলো বান্দা শোনো, তুমি জিহ্বা আমি দিলাম, তুমি জিহ্বাতে মিষ্টি দাও, টক দাও, তুমি সব কিছু বুঝতে পারবে। আমি আল্লাহ এত দিলাম, ওগো বান্দা শুনে নাও, আমি আল্লাহ জিহ্বাকে এত মসৃণ করে বানাইলাম, একটা যদি চুল তোমার জিহ্বাতে পড়ে আমি আল্লাহ তোমায় বুঝিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর স্পেশাল করে বানাইলাম, এত শরীর স্পেশাল করে বানিয়েছি, তো আমাকে শরীর কি দেবে? শরীর কি দেবে?
আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো 5 বার, এটা হলো শরীরের যাকাত। আপনি রমজান মাসের রোজা রাখুন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর উনি বয়ান করেন আল্লাহর নবী বললেন বুনিয়াল ইসলামু খামসিন, আল্লাহর নবী বললেন ইসলামের খুঁটি হলো 5টি। নাম্বার 1 হলো নাম্বার 1 হলো ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বললেন আল্লাহর নবী বললেন 1 নাম্বার হলো আল্লাহকে মেনে নেওয়া আর নবীকে নবী বলে মেনে নেওয়া, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। নাম্বার 2 হলো ওগো বান্দা শুনে নাও, তুমি যদি মুসলমান হতে চাও, আমি নামধারী মুসলিম, আমাকে যদি বলে তুমি মুসলমান কেমনে হলে, তুমি কি করে মুসলমান হইলে আমাকে একটু বোঝাও, আমার চেহারা দেখে আমি কোনোদিন বলতে পারবো না আপনি মুসলিম নাকি অন্য জাতি। আমি আপনাকে বলি আগেকার যত ইসলাম উন্নতি হয়েছে, যারা যারা মুসলমান হয়েছিল, ইহুদি থেকে মুসলিম হলো, খ্রিস্টান থেকে মুসলিম হলো, তারা মুসলমানের চরিত্র দেখে হয়েছিল। কিন্তু আমার আপনার চরিত্র দেখে কোন দূরে পালিয়ে যায়, আমার আপনার চরিত্র দেখে কোন দূরে পালিয়ে যায়। আল্লাহু আকবার। আমরা সমালোচনা করতে ভালোবাসি, কি সমালোচনা, একজন নাই, একজন নাই, আর তার বিষয়ে এমন বলা বলছি বাপ, মোটামুটি সে যদি শোনে এগুলো দেখুন, এগুলো হলো গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা কারোর অনুপস্থিতিতে আপনি যে কথাটা বললেন, যদি ওই কথাটা ওই বান্দা শুনতে পায় বা শোনে, তাহলে আপনার অসুবিধা। কেমন অসুবিধা? আপনার অসুবিধা এই রকম, যদি ওই ব্যক্তি শুনলো, যদি সে ব্যক্তি দুঃখ পায়, আপনি এইটা মনে রাখবেন, এই অহংকার, এই গীবত যদি আপনার মধ্যে থাকে, সব আমলকে আপনার বেকার করে দেবে। কাজেই জ্ঞানী গণী মানি সম্মানী আল্লাহ সুবহানাহু তাআলা যেখানে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যে আমি যেটা বলতে যাইতেছিলাম, যে আমরা 3 প্রকার মানুষের মধ্যে যদি আমরা হতে পারি তবেই আমরা লাভবান। নাম্বার 1, যে আল্লাহ পাক নেক কার কথা, সৎ কাজ আল্লাহ পাক করতে বললেন এবং সতের উপরে থাকতে বললেন এবং ধৈর্য ধারণ করলেন। এই 3 কাজের ইনশাআল্লাহ আমরা অন্তর্ভুক্ত হব, বলুন ইনশাআল্লাহ। আমার সব কথা যে ভালো লাগবে এটা কিন্তু জরুরি নয়, আমার যদি একটি কথাও ভালো লেগে থাকে সেই কথার প্রতি আমরা আমল করব, একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দেখেন বাবা, আজকে কার কোথায় মৃত্যু কেউ জানে না, একজন জানেন, তিনি কে? কোন নবীও আল্লাহ পাক নবীকেও এই জ্ঞান দেন নাই, কোথায় কবে বৃষ্টি হবে, আগামীকাল কি হবে, কার কোথায় মৃত্যু হবে, কোথায় কেমন বৃষ্টি, এটা কেউ জানে না, সে একজন জানেন, তিনি হলেন আল্লাহ। কাজেই আমি আপনাদের বলি বাবজি আমার, আমিও চলে যাব, আপনিও চলে যাইবেন, হয়তো এমন শুনতে পাইবেন, বা আপনি যেদিন মারা যাইবেন হয়তো আমি শুনবো না, বা আমি যেদিন মারা যাইব আপনি শুনবেন না। কাজেই অনুরোধের সাথে আমি আপনাদের বলবো যে একটু নিজের পার্থিব জীবনকে প্রাধান্য বেশি না দিয়ে পরকালকে নিয়ে একটু আমরা চিন্তা ভাবনা করব, একটু চিন্তা ফিকির করব, একবার বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মারল আসিবি কখন কেউ তা জানে না, আমার মারল আসিবি কখন কেউ তা জানে না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মারল আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না, অন্ধকার কবর জি আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না, অন্ধকার কবর জি আমার আসল ঠিকানা, সবাই তোমায় রেখে আসবে সঙ্গী হবে না, সবাই নিয়ে আমায় রেখে আসবে সঙ্গী হবে না, আমার মারল আসিবে কখন কেউ তা জানে না। কেউ জানে?
বলবো এই গজলটা সামনে আগে নিয়ে যাব। তোমার আমারও কি আপন একটু ভেব না, যিনি আপন তিনি কাঁধের সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার গজল শুনলে হবে না, মানে বুঝতে হবে। তোমার আমারও কি আপন একটু ভেব না, যিনি আপন তিনি কাঁধের সোনার মদিনা। তোমারও আমারও কি আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। হাইতা পাড়া বাড়ি তোমার, নদিয়াতে বাড়ি তোমার, তুমি কি মারা যাইবে না? বেটা কাঁদবে বিবি কাঁদবে সঙ্গী হবে না। নদিয়াতে বাড়ি তোমার, তুমি কি মারা যাইবে না? বেটা কাঁদবে বিবি কাঁদবে সঙ্গী হবে না। সাদা কাফন ছাড়া ও গো ভাই কিছুই যাবে না, সাদা কাফন ছাড়া ও গো ভাই কিছুই যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আব্বা গাছে আম্মা গাছে, আব্বা গাছে আম্মা গাছে, তুমি কি ওই কবরে যাইবে না? পাঁচখানা কাপড় ছাড়া অন্য কিছু হইবে না। তোমার তরে কান্না করবে ওগো, তোমার তরে কান্না করবে ওগো, কিন্তু বিবি যাইবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কাজেই কার কোথায় মরণ এটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমি যে বিষয়ে আলোচনা রাখলাম, আপনাদের ভাড়ে কিছু গিয়েছে তো? হ্যাঁ, কিছু পৌঁছেছে, ভাড়ে কিছু পৌঁছেছে। একটা দাদু আর লাতিতে জালসা শুনছে, শুনতে শুনতে তখন যেই বলেছে হাঁটুর উপর কাপড় তুলবি না, তো সেই দাদু যখন বাড়ি আসছে মৌলভী সাহেব হাঁটুর উপর কাপড় তুলতে নিষেধ করেছে। দাদু বলছে এই হাঁটুর উপর কাপড় তোলা পুরুষদের জন্য জায়েজ নয়, একটা কাপড় সতর ঢাকা, যেখানে সতর ঢাকা ফরজ রয়েছে কাপড় তুলবে না। দাদু যখন লাতি বাড়ি আসে, ও মাল কি করছে আগে কাপড় তুলে বসে আছে কে দাদু, তখন লাতি বলছে যে দাদু মৌলভী সাহেব যে হাঁটুর উপর কাপড় তুলতে নিষেধ করলে যে দাদু বলছে এই আমি 21 বছর ধরে হাইতা পাড়ায় জালসা শুনে আসছি, আমি এক বছরও মৌলবীর কথা আমি বাড়িতে নিয়ে আসি নাই, 21 বছর ধরেই লুঙ্গি ঝেড়ে ওই প্যান্ডেলে ফেলে এসেছি, আর তুই মৌলবীর কথাগুলো বাড়ি নিয়ে যাচ্ছিস নাকি? তো আমি জ্ঞানীগুণী মানি সম্মানী, আমি এবং আপনি, আমি যে হারেই বলি না কেন, হয়তো শুনতে ভালো লাগছে কিন্তু আমল করতে হ্যাঁ এর মধ্যে লোক নাই। এক্ষুনি যদি বলে কে কে নামাজ কাল থেকে পড়বেন 5 ওয়াক্ত নামাজ, হাত তোলেন, সবাই হাত তুলবে, তুলবেন সবাই। হ্যাঁ, কেন তুলবেন কারণটা বলি, যে এই মৌলবীকে দেখিয়ে দে, মৌলবীর বাড়ি কি আমাদের হাইতা পড়া টুপলাতে নাকি? মৌলবী দেখতে পাবেন না, ইমাম আর খোঁজ নিবেন না, মৌলবীকে তো খুশি কর। এই মৌলবীকে আপনি খুশি করাচ্ছেন, কিন্তু আমাকে খুশি করিয়ে কোনো লাভ নাই। খুশি করতে গেলে একজনকে করতে হবে, তিনি কে? তিনি
আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, তোমার কুদরতের মালিক গো, তুমি কুদরতের মালিক গো, তোমার কুদরতের শেষ নাই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু। আল্লাহ পাকের অসীম দয়া বাপ, আল্লাহ পাকের অসীম দয়া। কিয়ামতের দিনে খালি বাহানা খুঁজবে, আমি যাব মৌলানা শাহজাহান, আমি মনে মনে, আপনারা মনে মনে আমাকে পীর সাহেব মনে করছেন নাকি? আপনারা মনে মনে কি ভাবছেন? আমি কি মৌলভী সাহেব, আমি বক্তব্য, আমার কি গুনাহ নাই? আমার গুনাহ নাই? আমি যাব কিয়ামতের দিনে, আমার বিচার হবে। মৌলানা শাহজাহান সাহেব হাইতাপাড়ায় জলসা করেছিল, এই মৌলভীকে আগে ধর, আপনি আগে জান্নাত চলে যাবেন, আমি আল্লাহর কাছে বলবো। মুসলিম শরীফের হাদিস শুনে যান। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বলেছেন, সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, মৌলভীকে আটকিয়ে রাখবে। মৌলভীরা চিন্তা করবে যে আল্লাহ এবার কি হলো, আমরাই ওযু করা শিখালাম, আমরাই নামাজ পড়া শিখালাম, আমাদেরকে গেটে আটকে রেখেছে। চিন্তা করবে। এক প্রকার। দুইটা কথা বলি। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবেন, ওগো আলেম উলামা শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি কেউ ভয় করে সেটা আল্লাহকে, যদি কেউ ভয় করে সেটা আলেম উলামারাই ভয় করে। কারা ভয় করে? আলেম উলামারা। একটা ঘটনা মনে পড়ে, ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা যদি ঘটনা আমি ছোট্ট করে বলেই দিই। আপনার গোলাম আহমদ কাদিয়ানি বলে একজন ব্যক্তি ছিল, জানেন? গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী বলে গাধা দাবি করেছিল। ওই গোলাম আহমদ কি বলছে? ও যে আমি নবী। আর দারুল উলুম দেওবন্দে বুজুর্গ তো হযরত ছিলেন, তো সেই আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, হযরতে আতাউল্লাহ বুখারী, আর এর নাম হলো আহমদ, গোলাম আহমদ কাদিয়ানি। তো স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলিদের কি না হয় বলুন? স্বপ্নের মাধ্যমে এদের বাহাস চলছে, ঝামেলা চলছে। দিয়ে আহমদ এসেছে, গোলাম আহমদ এসে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইনি ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে বলছে, এ আতাউল্লাহ। बोले क्या हुआ? बोले मैं नबी हूँ। बोले तू कैसे नबी बन गया? कि मैं तो, मेरा नाम अहमद है। নবীজির কি নাম ছিল? মুহাম্মদও ছিল, আর একটা কি নাম ছিল? আর কি ছিল জোরে বলেন? আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। যার চেহারা নুরালি দেখে রবি, যার চেহারা নুরালি দেখে রবি, হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। যাই হোক, হযরত এসেছেন, আমার আর হলো না। আল্লাহ ইনশাআল্লাহ আবার হায়াত বাকি, 3.5 ঘন্টা বলে নিলেন, হুজুর গেছেন, রস বার করে নিয়েছেন। ইনশাআল্লাহ আবার